রিমান্ডে সাবেক সিসি হাবিবুল আওয়ালের ডামি নির্বাচনের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতায় ভোটাধিকার হরণ করা হয় বাংলাদেশে। এবং সর্বশেষ জানাবো দুদকের তদন্ত প্রতিবেদন 2009 সালে হাসিনার প্রধানমন্ত্রিত্ব ছিল অবৈধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, ভোট কারচুপি হয়েছে, কারণ অত্যন্ত স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলার গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ক্ষমতার লোভ শেখ মুজিব ও সামলাতে পারেননি। বৃহস্পতিবার এই মামলার রিমান্ড শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি কথা বলেন। আদালতের অনুমতি নিয়ে হাবিবুল আওয়াল বলেন, প্রসিকিউশনের বক্তব্যের সাথে আমিও একমত। নির্বাচনটি ডামি ও প্রহসনের নির্বাচন ছিল। এই সময় তাকে থামিয়ে বিচারক বলেন, প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয়, যেখানে যুগ্ম জেলা জজ পদমর্যাদায় একজন দায়িত্বে থাকেন। আগে যার ভাতা ছিল 22,000 টাকা, সেখানে আপনি 5 লাখই উন্নীত করেছেন। এতে কি জনগণের টাকা অপচয় হয়নি? এ বিষয়ে তার জানা নেই বলে তিনি বলেন, 5 বছরের মূল্যস্ফীতি হিসাব করে হয়তো ভাতা বাড়ানো হয়েছে। এরপর বিচারক আবারও বলেন, এই যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল, নির্বাচনের সবাই কোথাও কি তার সরজমিনে গিয়েছিলেন? তখন আওয়াল বলেন, একজন রিটার্নিং অফিসারের অধীনে 4-5টা সংসদীয় আসনে দায়িত্ব দেওয়া হয়। তাকে সহযোগিতা করতে আরও 4 থেকে 5 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন। একটি নির্বাচন সুষ্ঠু করার জন্য 2 ভাগ দায়িত্ব কমিশনের, বাকি 98 ভাগ দায়িত্ব মাঠ পর্যায়ে কাজ করা অফিসারদের। নির্বাচনের আগে এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন? বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। আমার এক বন্ধুও আমাকে জিজ্ঞাসা করেছিল পদত্যাগের কথা। আমি বলেছি, তুমি যদি আগে বলতে এমন ভয়ঙ্কর নির্বাচন হবে, তাহলে আমি দায়িত্বই নিতাম না। আওয়াল পূর্বে নির্বাচনের কথা তুলে ধরে বলেন, 72-এর সংবিধান প্রণয়নের 3 মাসের মাথা অনুষ্ঠিত 73-এর নির্বাচনে আওয়ামী লীগ 293টি আসন পায়। সে নির্বাচনও সুষ্ঠু ছিল না। ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেননি। 96 সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে। পরবর্তীতে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে। এই সময় পাবলিক প্রসিকিউটর উত্তেজিত হয়ে আদালতকে বলেন, তিনি নিজেকেই জাস্টিফাই করছেন, তার এসব বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এই সময় আওয়াল বলেন, জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন। এই সময় উপস্থিত আইনজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে এজলাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আওয়াল আরও বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বাংলাদেশে 2024 সালের 7 জানুয়ারি একটি নির্বাচন, যা ইতিহাসে চিহ্নিত হয়েছে ডামি নির্বাচন নামে। ভোট ছিল, ব্যালট ছিল, বুথ ছিল, কিন্তু ছিল না জনগণের অংশগ্রহণ। এই নাটক সাজানোর কারিগর সাবেক নির্বাচন কমিশন হাবিবুল আওয়াল। 7 জানুয়ারি ইন্তেকাল কমিশনের স্বামী আর ডামি নির্বাচন হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি রেকর্ড হয়। এই প্রথম দুধের বাচ্চারা ভোট দিয়েছে, অসংখ্য শিশু ভোট দিয়েছে। তুমি কোথায় গেছিলে? ভোট দিছো? হ্যাঁ, দেখাও, দেখি কোন কি মার্কায় ভোট দিছো? এছাড়াও বাবার পরিবর্তে ছেলে ভোট দিয়েছে। আমি তো বুঝলাম না, আপনার এরকম নির্দেশনা আছে? বাবার পরিবর্তে কি ছেলে ভোট দিতে পারে? বাচ্চা মানুষ সব না না ভাই, ইট ইজ নট পসিবল ভাই, এটা তো হয় না। এটা তো না, আপনি একজন এখানে কর্মকর্তা, এটা তো হয় না। বাবার ছেলে ভোট কিভাবে ছেলে দেয়? বাবার ছেলে কি ছেলে এসে ভোট দিয়ে যাবে? তুমি কয়টা ভোট দিয়েছো? এই কেন্দ্রে একটা দিয়েছো, ওই কেন্দ্রে একটা দিয়েছো। ভোট কেমন হয়েছে সেটা বোঝার জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক খালেদ মহিউদ্দিনের বক্তব্য শুনলে বোঝা যায়। যেসব জায়গায় আমরা ঘুরেছি তাতে 2%-এর মতো আসলে সেই পর্যন্ত 12টা পর্যন্ত ভোট পড়েছে। কিন্তু দেশের বিভিন্ন এলাকায় দেখা গেল ফাঁকা ভোট কেন্দ্র, ভোটার নেই, লাইনেও কেউ নেই। অথচ বিকেলে দেখা গেল ব্যালটে মোটর সেল। এমনকি ভোটারের অভাবে ভোট কেন্দ্রে দেখা মিলত ছাগলের। ব্যালট পেপার আছে এবং এই যে ব্যালট পেপারে গুলিতে সিল মারা, এখানে কোনো ভোটার নাই। এটা সদর গার্লস স্কুল, শহরের প্রাণ কেন্দ্রে। এখন বাজে 9টার সময় সমস্ত ব্যালট পেপারে সিল মারা। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে বিতর্কের মধ্যে পড়েছিল হাবিবুল আওয়াল কমিশন। ভোটের দিন বেলা 3টা পর্যন্ত 27% ভোট পড়ার কথা বললেও 1 ঘন্টার ব্যবধানে ভোট পড়ার হার বাড়িয়ে 40% দেখায় কমিশন।
অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিসি কাজী হাবিবুল আওয়াল প্রথমে 28% ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে 40%-এর কথা বলেন। এমনিতে যেটা আমরা পেয়েছি 28%-এর মতো ন্যাশনাল অ্যাভারেজ, ওটা দুটোই ছিল 40%। তারপরেও কিন্তু এটা ড্যাশবোর্ডে 100% যেটা আসে 100% এন্ট্রি হয়নি, যেটা আসে 40% সেটা কিন্তু এন্ট্রি হয়ে তারপরে কিছুটা ব্যর্থ হতে পারে, আবার ওটাকে গুণ করতে হবে ওই বিভাজন দিয়ে। হাবিবুল আওয়ালের দাবি নির্বাচনে ভোট কাউন্ট হয়েছে কিভাবে সেটা আসেন দেখে। শেখ হাসিনার নির্বাচনী আসন গোপালগঞ্জ 3, এই আসনে একটি কেন্দ্র পশ্চিম উনশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ভোটারের সংখ্যা 3323 জন, আর রেজাল্টে ভোট পেয়েছে 3332 জন। ভোটার সংখ্যা থেকেও 9 জন ভোট বেশি পেয়েছেন। হাসিনাকে ভালোবেসে কবর থেকে উঠে এসে তারা ভোট দিয়ে গেছে মনে হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে একাধিক বিতর্কিত বক্তব্য দেন হাবিবুল আওয়াল। এই সময় আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচন বয়কট করে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল উপায় না পেয়ে স্বতন্ত্রের নামে নিজেদের প্রার্থীকে বিরোধী পক্ষে রেখে নির্বাচন সম্পন্ন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের এই এজেন্ডা বাস্তবায়নে তাদের পক্ষে সরাসরি কাজ করার অভিযোগ রয়েছে আলাওলের বিরুদ্ধে। আর আওয়ামী লীগের মধ্যে যারা একই প্রতীকে দাঁড়াচ্ছেন, স্বতন্ত্র হয়ে দাঁড়াচ্ছেন, এটা নির্বাচন আইনে নিষিদ্ধ নয়। বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নেয় 2024 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটারবিহীন। তবে আওয়াল বলেছেন পর্যাপ্ত ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট। দিক থেকে নির্বাচনটা ওই দিক থেকে এটাকে একেবারে অংশগ্রহণমূলক নয়, ব্যাপকভাবে অংশগ্রহণমূলক। তবে বাস্তবতা ছিল একেবারেই উল্টো। অপ্রাপ্ত বয়স্ক এমনকি মৃত ভোটারদের উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছে এই সময়। সেই সাথে নৌকার পক্ষে একই ব্যক্তির কয়েক হাজার করে ভোট কাটার অভিযোগও রয়েছে আওয়াল কমিশনের বিরুদ্ধে। আমি এখানকার সহকারী পূজারি 6 নম্বর বুথে, এবং প্রত্যেকটা বুথ থেকে প্রত্যেকটা ব্যালট পেপার 100 টাকা করে 200 টাকা করে নিয়ে ঝপাঝপ করে মেরে দিচ্ছে এবং সবাইকে ভয় দেখাচ্ছে। কোনো কথা বলবেন না, একদম সাথে সরকারি পক্ষের লোক অর্ডার দিয়ে গেছে, এভাবে বলে গেছে। আচ্ছা, আর এখানে আপনার সাথে কারা ছিল? যারা আপনারা আসেন, যারা আসেন না কেন? আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আপনার নাম কি? আপনার নাম কি? কোনো আগায় আসে নাই, রাস্তায় পুলিশ প্রশাসন ছিল, তারা কোনো আগায় আসে নাই, তাদের ফোন পাওয়ার পর কোনো আগায় আসে নাই। এটা কি ধরনের ইলেকশন হয়েছে? আচ্ছা, আপনারা প্রিজাইডিং অফিসারকে বলছিলেন? প্রিজাইডিং অফিসারকে আবার দিয়ে গেছে। কতগুলো নিয়েছে? কতজন, কয়টা বুথে এরকম করেছে? কতগুলো আপনার কতগুলো হয়েছিল এর আগে, আপনার মনে আছে কতগুলো? আমার মনে হয়েছে মাত্র 203টা কাউন্ট হয়েছে, অথচ একটা 198টা ব্যালট পুরো ছিঁড়ে ঘপা মারছে, তারপর মানা দিয়ে আমার এখানে আমি গাইয়ে। এছাড়া যে নির্বাচনে ভোট কেন্দ্রের মানুষের বদলে ছাগলের আনাগোনা ছিল, সেই নির্বাচনকেই দেশের ইতিহাসে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ নির্বাচন। 2018 সালে জাতীয় নির্বাচন ভোট শুরু হবার আগে শেষ রাতের আধারে আওয়ামী লীগের পক্ষে ব্যালট বাক্স ভরা হয় এই নির্বাচনে। তবে তখনকার প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলেও দাবি করেন তিনি। স্বৈরাচার আওয়ামী লীগের দোসর নুরুল হুদার এসব মিথ্যাচারের জবাব দেওয়ার সুযোগ ছিল না বিগত সময়ে। তবে সময়ের পরিবর্তনে এবার ঠিকই দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের অন্যতম কারিগরকে প্রতিহত করল জনতা। বিগত সময়ে অতিরিক্ত মিথ্যাচার আর আওয়ামী লীগের পক্ষপাতিত্বের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করেছেন সাবেক সিএসি নুরুল হুদা। মূলত এই কারণেই তার উপরে এত ক্ষোভ সাধারণ মানুষের। নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়ালের বাইরে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের আরেকজন কারিগর কাজী রকিবউদ্দিন আহমেদ। 2014 সালের জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি। এই নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থীরা। অথচ সিএসি হিসেবে কোনো কার্যক্রমে পদক্ষেপ নেননি কাজী রকিব। আওয়ামী লীগের টানা 3 মেয়াদে দেশের ক্ষমতায় বসানোর অন্যতম হাতিয়ার ছিলেন সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশের মানুষের জন্য আকাঙ্ক্ষা ভুলে গত 3টি জাতীয় নির্বাচনের বাতিল করা তো দূরের কথা, আওয়ামী লীগের দালালিতে মশগুল ছিলেন সাবেক 3 সিএসি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাঝখানের পর মেয়াদের 2.5 বছরের মাথায় পদত্যাগ করে কাজী হাবিবুল আমল কমিশন। দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। পদত্যাগ করে বের হবার পর ইসি সচিবালয়ের সামনে উপস্থিত উৎসুক জনতা ধাওয়া দেন নির্বাচনী কমিশনারদের।
7 জানুয়ারির এই ভোট একটি চিত্রনাট্য ছিল, যার পরিচালক সরকার, প্রযোজক নির্বাচন কমিশন। কিন্তু দর্শকহীন সিনেমা যেমন ব্যর্থ হয়, তেমন একটি ভোটও ব্যর্থ হয়, কারণ মানুষ ছিল না এতে। আপনারা কি মনে করেন, এই নির্বাচন কি